স্থানীয় বিজেপি নেতা, দুদিনের নেতা, যে কিনা চারানার ফুটমস্থান, সে নির্দেশ দিয়েছে যে যারা ধর্ষণ করেছে তাদেরকে ছাড়ানো, যাতে পুলিশ ছেড়ে দেয়। শান্তনু মণ্ডল নিজে হাতে পুলিশের হাতে থেকে নিয়ে চলে গেছে, পুলিশ নিজে হাতে শান্তনু মণ্ডলের হাতে তুলে দিয়েছে। বিধানসভার মধ্যে গুন্ডা দমন বিল পাস হচ্ছে, আর এদিকে নাবালিকা ধর্ষিতা হচ্ছে, তারপরেও এখনো পর্যন্ত বিধানসভার মধ্যে এই ধর্ষণের বিরুদ্ধে এখনো পর্যন্ত এই ধর্ষণ দমন বিল আনলো না। আজকের বারুইপুর কাণ্ডে, বারুইপুর সূর্যপুর হাটে যে 9 বছরের নাবালিকাকে করে করা হলো, এর জন্য মুখ্যমন্ত্রী দুদিন সময় চাইল পরিবারের কাছ থেকে, সেটা এক্ষুনি নয় কেন? বিধানসভার মধ্যে থেকে প্রথম বক্তৃতায় শুভেন্দু অধিকারী বলেছিলেন যে 1 মাসের মধ্যে আমরা বিচার পাইয়ে দেব, কিন্তু সেই 1 মাস অতিক্রান্ত এবং খুদ রত্না দেবনাথ আজ অভিযোগ করছে যে আমার মেয়ে এখনো পর্যন্ত বিচার পেল না। আজকে জনরোষকে সামলানোর জন্য যে পরিমাণে পুলিশ দেওয়া হয়েছে, তার যদি 1% পুলিশ যদি কালকে থাকতো, তাহলে হয়তো আমরা সেই মেয়েটাকে আমরা জীবিত ফিরে পেতাম বা সেই ঘটনাটি ঘটতো না। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, যেটা অভিযোগ উঠছে যে আপনার দলের সমর্থক এই ধর্ষণকাণ্ডে অভিযুক্ত, তাদেরকে ফাঁসি দিয়ে গোটা পৃথিবীতে একটা দৃষ্টান্ত তৈরি করুন। রাজ্যে পরিবর্তন হয়ে যাওয়ার পরও এখনও নাবালিকাদের ধরে ধরে ধর্ষণের অভিযোগ উঠছে। আজকে মর্মান্তিক ঘটনা ঘটেছে বারুইপুরে। কি গা শিউরে ওঠার মতো ঘটনা। একটা সরকার 2 মাস হলো না রাজত্বে এসছেন, মানে তার মধ্যে এখানকার সেই শাসক দলের স্থানীয় নেতৃত্ব, মানে এখানকার স্থানীয় মানুষের অভিযোগ করছেন যে ধর্ষিতা যে হয়েছেন, তাকে যারা ধর্ষণ করেছেন এবং করেছেন সেই অভিযুক্তদেরকে ছাড়ানোর জন্য স্থানীয় বিজেপি নেতা শান্তনু মণ্ডল, এখানে স্থানীয় মানুষ অভিযোগ করছেন, তার নির্দেশে নাকি অভিযুক্তদেরকে পুলিশ ছাড়তে বাধ্য হয়েছে। এমনকি এখানে অভিযোগ করছে যে পুলিশকে জানানো হয়েছিল যে আমাদের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তারপরেও পুলিশ কোনো সক্রিয় ভূমিকা পালন করেননি। আজকে জনরোষকে সামলানোর জন্য যে পরিমাণে পুলিশ দেওয়া হয়েছে, তার যদি 1% পুলিশ যদি কালকে থাকতো, তাহলে হয়তো আমরা সেই মেয়েটাকে আমরা জীবিত ফিরে পেতাম বা সেই ঘটনাটি ঘটতো না, যদি পুলিশ সক্রিয় ভূমিকা পালন করত। বিধানসভার মধ্যে গুন্ডা দমন বিল পাস হচ্ছে। 12 মাস একটা অভিযুক্ত কোনো রকম, মানে যাকে গুন্ডা দমন বিলের আওতায় এনে অ্যারেস্ট করা হবে, গ্রেপ্তার করা হবে, 12 মাস পর্যন্ত সে কোনো উকিলের সাহায্য নিতে পারবে না, 12 মাস সে কোনো হিয়ারিংয়ের ডেট পাবে না। এত ভয়াবহ একটা আইন আনছে শুধুমাত্র মানুষের কণ্ঠরোধ করার জন্য, মানুষের যারা প্রতিবাদী, যারা রাস্তায় নামে, তাদের কণ্ঠ দমন করে দেওয়ার জন্য। আর এদিকে ধর্ষিতা হচ্ছে, নাবালিকা ধর্ষিতা হচ্ছে, তারপরেও এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারীর সরকার বিধানসভার মধ্যে এই ধর্ষণের বিরুদ্ধে এখনো পর্যন্ত ধর্ষণ দমন বিল আনলো না, সেখানে গুন্ডা দমন বিল আনলো। এবং এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে, সেই শাসক দলের বিধায়িকা রত্না দেবনাথের মেয়ে, শাসক দলের বিধায়িকা, পানিহাটির বিধায়িকা, যে অভয়া আরজিকর কাণ্ডের যে মূল অভিযুক্ত, বিধানসভার মধ্যে থেকে প্রথম বক্তৃতায় শুভেন্দু অধিকারী বলেছিলেন যে 1 মাসের মধ্যে আমরা বিচার পাইয়ে দেব, কিন্তু সেই 1 মাস অতিক্রান্ত এবং খুদ রত্না দেবনাথ আজ অভিযোগ করছে যে আমার মেয়ে এখনো পর্যন্ত বিচার পেল না এবং মুখ্যমন্ত্রীর ভূমিকায় তিনি অসন্তুষ্ট। অর্থাৎ এই বিচার আজকের বারুইপুর কাণ্ডে, বারুইপুর সূর্যপুর হাটে যে 9 বছরের নাবালিকাকে ধর্ষণ করে করা হলো, এর জন্য মুখ্যমন্ত্রী 2 দিন সময় চাইল পরিবারের কাছ থেকে, সেটা এক্ষুনি নয় কেন? সেটা আজকে রবিবার এই বিকেল 4:30টায় নয় কেন? মঙ্গলবার কেন? মঙ্গলবার যেতে হবে কেন? আমাদের বক্তব্য হচ্ছে এই জায়গায় যে এত স্পর্শকাতর একটা বিষয়, এত চাঞ্চল্যকর সেন্সিটিভ একটা ইস্যু নিয়ে মুখ্যমন্ত্রী এখন কেন পরিবারের সঙ্গে কথা বললেন না, বা বিচার পাওয়ার জন্য কেন আশ্বাস দিলেন না, বা অভিযুক্তরা এখনও অধরা কেন? অভিযুক্তরা আমরা তো দেখছি অনেক তৃণমূল নেতাকে খাটের তলায়, কোথায় বাথরুমের মধ্যে, কোথায় সেই কাপড়ের টালির মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে, কোথায় নেপাল বর্ডার থেকে ধরে আনছে, আর একটা সামান্য ছিচকে কোথাকার কোন অভিযুক্ত তাকে এখনো পর্যন্ত ধরতে পারলো না। এটা কি হচ্ছে? জানা যাচ্ছে স্থানীয় মানুষদের অভিযোগের ভিত্তিতে যে তারা বিজেপি সমর্থক এবং তাদের পিঠ বাঁচানোর জন্য স্থানীয় বিজেপি নেতা, দুদিনের নেতা, যে কিনা চারানার ফুটমস্থান, সে নির্দেশ দিয়েছে যে যারা ধর্ষণ করেছে তাদেরকে ছাড়ানো, যাতে পুলিশ ছেড়ে দেয়। এখানে স্থানীয় মানুষেরা অভিযোগ করছেন, এরা আমার পাশে রয়েছেন। পুলিশের সামনে থেকে শান্তনু মণ্ডল নিজে হাতে পুলিশের হাতে থেকে নিয়ে চলে গেছে, পুলিশ নিজে হাতে শান্তনু মণ্ডলের হাতে তুলে দিয়েছে শান্তনু মণ্ডলের। এবং 2 মাসের সরকারে, আজকের বর্তমান 2 মাসের সরকারে 13 জন মহিলা এরকম সারা পশ্চিমবাংলার
চিন্তা হয়েছে যে বেটি বাঁচাও বেটি পড়াও, যে শুভেন্দু অধিকারী নতুন মুখ্যমন্ত্রী আমাদের বিধানসভায় বলেছিল, আজকের বেটি বাঁচাও বেটি আর কোথায় কোথায় তার আইন? কোনো আইন নেই। আজকে শাসন ব্যবস্থা এমন হয়ে গেছে যে শাসনের আইন নেই, মানে আইনের শাসন চলছে, এরকম ব্যবস্থা চলছে। আজকে যারা বিজেপির বড় বড় নেতা মণ্ডল সভাপতি থেকে আরম্ভ করে বুথ স্তরে যারা গ্রাম স্তরে যারা বিজেপি বাড়ি করতো, তারা যে মুসলিম সম্প্রদায়ের ওপর এমন একটা ক্ষোভ এনেছে, শুধু জাতি হিংসা, অন্য কিছু এখন নয়। এখানে যারা যারা চক্রান্ত করে মহিলাটাকে চিন্তা করেছে, তাকে শুধু চক্রান্ত করে চিন্তা করেছে, এবং এর পিছনে অনেক বড় বড় বিজেপির নেতা নাগরিকরা ষড়যন্ত্র আছে, আমরা এটা পরিষ্কার জানতে পারছি। কারণ আজকে যখন সেই মহিলাটাকে যখন তুলে নিয়ে যাওয়া হচ্ছে, আমাদের পাবলিক জনসাধারণ যখন তাকে আটকাতে যাচ্ছে, তখন সে পরিষ্কার পুলিশের ভূমিকা বুঝতে পারছি যে পুলিশের মধ্যে ইনভলভ আছে, বারুইপুর পুলিশ স্টেশন এর মধ্যে ইনভলভ আছে। আমরা এটুকু সঠিক এবং আমরা ন্যায্য বিচার চাই, যেন এই মেয়েটার কঠোর থেকে কঠোর যারা এই অপরাধমূলক কাজ করেছে তাদের যেন ফাঁসি হয়, আমরা ফাঁসির দাবি করছি। এই নিয়ে আমার বক্তব্য আমি শেষ করলাম। নতুন মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যে বেটি বাঁচাও বেটি পড়াও বা নারী সুরক্ষা বা মহিলা সংরক্ষণের যে দৃষ্টান্ত তৈরি করেছেন, মহিলাদের জন্য বাস ফ্রি করে দিয়েছেন, মহিলাদের জন্য সরকারি চাকরিতে সংরক্ষণ দিয়েছেন, অন্নপূর্ণা ভাণ্ডার দিচ্ছেন, মানে যাবতীয় যা কিছু যেন চারিদিকে মহিলা মহিলা মহিলা। তাহলে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যে আপনার দলের সমর্থক, যেটা অভিযোগ উঠছে যে আপনার দলের সমর্থক এই ধর্ষণকাণ্ডে অভিযুক্ত, তাদেরকে ফাঁসি দিয়ে গোটা পৃথিবীতে একটা দৃষ্টান্ত তৈরি করুন, গোটা পৃথিবীতে একটা দৃষ্টান্ত তৈরি করুন তাদেরকে ফাঁসি দিয়ে। একটা 9 বছরের শিশুকে নৃশংসভাবে ধর্ষণ করে তাকে হত্যা করেছে, পুকুরে পুঁতে দেওয়া হয়েছে বস্তাবন্দি অবস্থায়। অর্থাৎ এই নৃশংসতার বিরুদ্ধে আপনার ভূমিকাটা কি গোটা রাজ্যবাসী চেয়ে আছে। জিপটাও কাটা হয়েছিল, জিপ কেটে দিয়েছিল। যেরকমভাবে শওকত মোল্লা বা জাহাঙ্গীরকে কোমরে দড়ি বেঁধে ঘোরানো হয়েছে, এদের সেরকমভাবে কোমরে দড়ি বেঁধে ঘোরানো উচিত। ওগুলো তো আইন বিরুদ্ধ। শওকত মোল্লা পুলিশ করেছে, এবারে আমার তো মনে হয় যে জনসমক্ষে তাদেরকে জনগণের হাতে তুলে দেওয়া উচিত, জনগণের হাতে তুলে দেওয়া উচিত। জনগণ বুঝে নেবে। যদি প্রশাসন ব্যর্থ হয়, প্রশাসন যদি ওই শুধুমাত্র জনরোষটাকে ঠেকানোর জন্য লাঠিচার্জ করতে পারে আর মূল অভিযুক্তদেরকে বাঁচানোর জন্য তারা দরজার পিছন থেকে পালাতে পারে, তাহলে জনগণ ঠিক করবে, জনগণের সামনে তাহলে ছেড়ে দিতে বলুন। আচ্ছা, আর একটা কথা, যে দেখা যাচ্ছে তৃণমূল নেতাদের ক্ষেত্রে পুলিশ আইন মানছে, অথচ যারা বাচ্চা নাবালিকা মেয়েদেরকে ধর্ষণ করছে, ডেকে নিয়ে করে ফেলছে, তাদের ক্ষেত্রে আইন ভাঙছে তো না, উল্টে মানে আইন মানছেই না, তাদের তখন অ্যারেস্ট মানে পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে, পুলিশ তাদেরকে ছেড়েও দিচ্ছে। এটা নিয়ে স্বৈরাচার, এই স্বৈরাচার ধ্বংস হবে। 2029 সালে ভারতবর্ষের মানুষ বুঝিয়ে দেবে যে স্বৈরাচারী ধ্বংস কীভাবে হয়। হিটলার ধ্বংস হয়েছে, ফেরাউন ধ্বংস হয়েছে, সাদ্দাত ধ্বংস হয়েছে, নমরুদ ধ্বংস হয়েছে, আর এই নরেন্দ্র মোদী ধ্বংস হবে না, শুভেন্দু অধিকারী এদের স্বৈরাচারী ধ্বংস হবে না, এটা কখনো ভেবে ভুল করবেন না। আচ্ছা, বলছি আরেকটা কথা, যে বিজেপি শাসিত গুজরাটে ব্রিটিশ মানুষদের যেরকম মালা পরিয়ে বার করা হয়েছিল জেল থেকে, এক্ষেত্রে কি সেরকম আশঙ্কা দেখা যাচ্ছে? বা বিজেপি আমরা সাধারণ জনগণ, আমাদের হাতে কোনো রাজনৈতিক পতাকা নেই। যদি এমন ঘটনা এই ক্ষেত্রে ঘটে, তাহলে রাস্তা আমাদের জন্য পড়ে আছে, আর সেই রাস্তা আমরা ছাড়বো না, এর শেষ থেকে আমরা ছাড়বো।